কুরবানির গোস্ত নিয়ে একটা কথা বলি, সেটা হলো এই গোস্তটা আপনার খাইতে হবে। হুম হ্যাঁ, সরি সরি সরি, এই গোস্তটা খাইতে হবে আপনার, আপনার কোনো অপশন নাই। আপনার যাই সমস্যা থাকুক, ভালো লাগুক আর না লাগুক, ভালো লাগতো না কেরে, ভালো লাগবেই, আপনার খাইতেই হবে, মিস দেওয়া যাবেই না। আপনি নিজে খাবেন, সবাইরে নিয়ে খাবেন। আল্লাহ কিন্তু আম করে কয়ে দিছে গোস্ত খা। গোস্ত খা, আল্লাহ কইছে গোস্ত খাইতে, সুতরাং গোস্ত খাবেন। খাবেন না কেন? কুরবানির গোস্ত কেন খাবেন না? এত মজার খাবারটা কেন খাবেন না? কুরবানির যেই গোস্ত হতে পারে খাসি, গরু অথবা মহিষ, আপনার মুখে যাইতে হবে, মুখের থেকে পাকস্থলিতে যাইতেই হবে। এটা গুরুত্বপূর্ণ একটা শর্ত। মানুষে বলে না ফা, আপনার জন্য খা। আবার মনে করেন গোস্তটি কাইটটা বস্তা বইরা ডিপ ফ্রিজে রেখে দিবেন। নো, নটি বয়, নেভার। নিজে খাবেন, সবাইকে বলবেন খা। এত সুন্দর একটা জিনিস যখন সেটা পাক কইরা সামনে আনে, তখন মনে হয় গোস্তটা মনে হয় আমারে কবিতা কয়। কবিতার খাইয়া ফেলবো।